ওম শান্তি। আজ 14 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এই বাবা হলো নাম্বার 1 অ্যাক্টর, যে পতিতকে পাবন বানানোর অ্যাক্ট করে। বাবার মতো অ্যাক্ট কেউ করতে পারে না। আজকের মুরলি থেকে প্রশ্ন: সন্ন্যাসীদের যোগ শারীরিক যোগ, রুহানি যোগ এক বাবাই শেখায়, কেমন করে? উত্তর: সন্ন্যাসী ব্রহ্মতত্ত্বের সাথে যোগ রাখা শেখায়। এখন ওটা হলো থাকার জায়গা, তো ওটা শরীরের যোগ হয়ে গেল। তত্ত্বকে সুপ্রিম বলা যায় না। তোমরা বাচ্চারা সুপ্রিম রুহুর সাথে যোগ লাগাও, এই জন্য তোমাদের যোগ রুহানি যোগ হয়। এই যোগ বাবাই শেখাতে পারে, অন্য কেউ শেখাতে পারে না, কারণ ওই হলো তোমাদের রুহানি বাবা। ওম শান্তি। বাচ্চারা, অনেক লোক বলে ওম শান্তি অর্থাৎ নিজের আত্মার পরিচয় দেয়, কিন্তু নিজে বুঝতে পারে না। ওম শান্তির অর্থ অনেক রকমের করে। কেউ বলে ওম মানে ভগবান, কিন্তু না, এই আত্মা বলে ওম শান্তি। অহম আত্মার স্বধর্ম হলো শান্ত, এই জন্য বলে আমি হলাম শান্ত স্বরূপ। এটা আমার শরীর, যার দ্বারা আমরা কর্ম করি, কত সোজা। তেমন বাবাও বলে ওম শান্তি, কিন্তু আমি সবার বাবা হওয়ার কারণে, বীজরূপ হওয়ার কারণেও যে রচনারূপী ঝাড় আছে কল্পবৃক্ষ, তার আদি মধ্য অন্তকে জানি। যেমন তোমরা যে বড় ঝাড় দেখো, তো তার আদি মধ্য অন্তকে জেনে যাও। ওই বীজ তো জড়ো হয়, তো বাবা বোঝায় এটা হলো কল্পবৃক্ষ, এর আদি মধ্য অন্তকে তোমরা জানতে পারো না। আমি জানি, আমাকে বলেই জ্ঞানের সাগর। আমি তোমাদের বাচ্চাদের বসে আদি মধ্য অন্তের রাজ বোঝাই। এখানে যে নাটক হয়, যাকে ড্রামা বলা হয়, যার তোমরা হলে অ্যাক্টার্স। বাবা বলে আমিও অ্যাক্টার। আমাকে বলে, হে বাবা, পতিত পাবন অ্যাক্টার হয়ে যাও, এসে পতিতদের পাবন বানাও। তো বাবা বলে আমি অ্যাক্ট করছি, আমার পাঠ শুধু এই সঙ্গমের সময়েই হয়, তাও আমার নিজের শরীর নেই। আমি এই ব্রহ্মা বাবার শরীর দ্বারা অ্যাক্ট করি। আমার নাম হলো শিব। বাচ্চাদেরই তো বোঝাবো, তাই না? পাঠশালা কোনো বাদরের বা জানোয়ারের হয় না। কিন্তু বাবা বলে এই 5 বিকার হওয়ার কারণে চেহারা মানুষের মতো হয়, কিন্তু কাজ বাদরের মতো হয়। বাচ্চাদের বাবা বোঝায় পতিত তো সবাই নিজেকে বলে, কিন্তু এটা জানে না যে আমাদের পতিত কে বানায়, আর পাবন আবার কে এসে বানায়। পতিত পাবন কে? যাকে ডাকে। কিছুই বুঝতে পারে না। এটাও জানে না যে আমরা হলাম সবাই অ্যাক্টর। আমরা আত্মারা এই শরীর নিয়ে পার্ট বাজাই। আত্মা পরমধাম থেকে আসে, এসে পার্ট বাজায়। ভারতের উপর সারা খেলা বানানো হয়েছে। ভারতকে পাবন থেকে পতিত কে বানিয়েছে? রাবণ। গাওয়াও হয় যে রাবণের লঙ্কার রাজত্ব ছিল। বাবা বেহাদে নিয়ে যায়। হে বাচ্চারা, এই সারা সৃষ্টি বেহাদের টাবু। এটা তো হদের লঙ্কা। এই বেহাদের টাবুতে রাবণের রাজ্য চলে। প্রথমে রাম রাজ্য ছিল, এখন রাবণ রাজ্য আছে। বাচ্চারা বলে, বাবা রাম রাজ্য কোথায় ছিল? বাবা তো বলে, বাচ্চারা এটা তো এখানেই ছিল। তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, হিন্দু ধর্মের নও। মিষ্টি মিষ্টি সিকিলাদে লাডলে বাচ্চারা, তোমরাই প্রথমে প্রথমে ভারতে ছিলে। তোমাদের এই সত্যযুগের রাজ্য কে দিয়েছিল? অবশ্যই হেভেনলি গডফাদার এই বর্ষা দেবে। বাবা বোঝায় অনেকে অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। মুসলমানদের যখন রাজ্য ছিল তখন অনেকে মুসলমান বানিয়েছে। যখন খ্রিস্টানদের রাজ্য ছিল তখন অনেককে খ্রিস্টান বানিয়েছে। বৌদ্ধদের তো এই রাজ্যই হয়নি, তাও অনেককে বৌদ্ধ বানিয়েছে, কনভার্ট করেছে নিজের ধর্মে। আদি সনাতন ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায়, তখন তো এই সব ধর্মের স্থাপনা হবে। তো বাবা তোমাদের সব ভারতবাসীদের বলে যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা সবাই হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। তোমরা 84 জন্ম নিয়েছ। ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণে এসেছ, এখন আবার ব্রাহ্মণ বর্ণে এসেছ দেবতা বর্ণে যাওয়ার জন্য। গাওয়াও হয় যে ব্রাহ্মণ দেবতায় নমঃ। প্রথম ব্রাহ্মণদের নাম ছিল, ব্রাহ্মণরাই ভারতকে স্বর্গ বানিয়েছে। এটা হলোই ভারতের প্রাচীন যোগ। প্রথম প্রথম যে রামরাজ্য ছিল,
যার গীতায় বর্ণনা আছে। গীতার যোগ কে শিখিয়েছে এই ভারতবাসী ভুলে গেছে। বাবা বোঝায় বাচ্চারা, যোগ তো আমি শিখিয়েছিলাম, এটা হলোই রুহানি যোগ, বাকি সব হলো শরীরের যোগ। সন্ন্যাসী বা অন্যান্যরা শরীরের যোগ শেখায় আর ব্রহ্মের সাথে যোগ শেখায়। এটা তো রং হয়ে যায়। ব্রহ্মতত্ত্ব তো থাকার জায়গা। এখন এই ঝাড় জর্জরীভূত হয়ে গেছে। কোনো ঝাড় যখন জর্জরীভূত হয়ে যায় তখন শেষ সময় তাকে নষ্ট করে দিতে হয়। তোমরা এই মানুষ্য সৃষ্টিরূপী ঝাড় তমপ্রধান হয়ে গেছো, তাতে কোনো সার নেই, এর অবশ্যই বিনাশ হবে। এর আগে দেবী দেবতা ধর্মের স্থাপনা এখানে করতে হবে। সত্যযুগে কোনো দুর্গতি হয় না। বাবা বাচ্চাদের বোঝায় যে আমি তোমাদের রাজযোগ শেখাই, আর কেউ শেখাতে পারে না। রুহানি বাবা রুহানি বাচ্চাদের শেখায়, মা মে কম ইয়াদ করো তো তোমার সব পাপ মিটে যাবে। হঠযোগী কখনো এমন বলবে না। বাবা আমাদের বোঝায়, এটা নতুন কথা। বাবা তোমাদের এখন দেহি অভিমানী বানাচ্ছে। বাবার তো দেহই নেই, ব্রহ্মা বাবার শরীরে আসে। বাবা বোঝায় এই জ্ঞান খ্রিস্টানদের বুদ্ধিতেও বসবে। এটা বুঝবে যে ভারতের যোগ নিরাকার বাবা এসে শিখিয়েছে। বাবাকে ইয়াদ করলে পাপ ভস্ম হবে আর আমরা নিজেদের ঘরে চলে যাব। যে এই ধর্মের হবে আর কনভার্ট হয়ে যাবে তো ও দাঁড়িয়ে যাবে। তোমরা জানো মানুষ মানুষকে সদ্গতি দিতে পারে না। এই দাদাও মানুষ। এ বলে আমি কারো সদ্গতি করি না। এটা তো শিব বাবা আমাকে শেখায় যে তোমাদের সদ্গতি ইয়াদের দ্বারা হবে। বাবা বলে বাচ্চারা, হে আত্মারা, আমার সাথে যোগ লাগাও তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা প্রথমে গোল্ডেন এজের ছিলে, তারপর খাদ পড়ে গেছো। যে প্রথমে দেবী দেবতা 24 ক্যারেট সোনা ছিল, এখন আয়রন এজে এসে পৌঁছেছে। এই যোগ কল্প কল্প তোমাদের শিখতে হয়। তোমরা জানো এতেও কেউ পুরো জানে, কেউ কম জানে। কেউ কেউ তো এমনও হয় যে দেখতে আসে যে এখানে কি শেখায়। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এখন রাবণের উপর জিতে রাজাই নিচ্ছ। আবার আধা কল্প পরে আবার রাবণ আসবে, আবার তোমরা রাজাই হারিয়ে ফেলবে। এখন ভারতবাসী কড়ির মতো হয়ে গেছে। আমি তোমাদের হীরের মতো বানাই, রাবণ তোমাদের কড়ির মতো বানিয়েছে। বোঝে না এই রাবণ কবে এসেছে। আমরা কেন রাবণকে জ্বালাই? বলে যে রাবণ তো পরম্পরা ধরে চলে আসছে। বাবা বোঝায় যে অর্ধেক কল্প পরে এই রাবণ রাজ্য শুরু হয়। বিকারী হওয়ার কারণে নিজেকে দেবী দেবতা বলতে পারে না। বাস্তবে তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে। তোমাদের মতো সুখ কেউ দেখতে পায় না। সব থেকে অধিক গরিবও তোমরাই হও। অন্যান্য ধর্ম পরে বৃদ্ধি পায়। বাবা বলে হে আত্মারা, তোমরা আমাকে ইয়াদ করো। অর্ধেক সময় তোমরা দেহ অভিমানে ছিলে, এখন দেহি অভিমানী হও। একটু পরপর ভুলে যাও, কারণ অর্ধেক সময়ের জং ধরে আছে। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ চটি, তোমরা হলে সব থেকে উঁচু। সন্ন্যাসীরা ব্রহ্মে যোগ লাগায়, এর থেকে বিকর্ম বিনাশ হয় না। প্রত্যেককে শত রজ তমতে আসতেই হবে, কেউ ফিরে যেতে পারে না। যখন সবাই তমপ্রধান হয়ে যায় তখন বাবা এসে সবাইকে শতপ্রধান বানায়। প্রত্যেক আত্মা নিজের পার্ট পেয়েছে। তোমরা হলে হিরো পার্টধারী। তোমরা ভারতবাসীরাই সব থেকে উঁচু রাজ্য পাও, আবার হারাও। আর কেউ রাজ্য নেয় না, ওরা রাজ্য নেয় বাহুবল দ্বারা। বাবা বুঝিয়েছে যে যারা বিশ্বের মালিক ছিলে তারাই আবার হবে। তো সত্যিকারের রাজ্য বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। যারা শেখায় সেগুলো হলো সব অযথার্থ যোগ, ফিরে কেউ যেতে পারে না। এখন হলো শেষ সময়। সবাই দুঃখ থেকে সুখে যাবে, তারপর নম্বর অনুসারে আসবে। প্রথমে সুখ দেখবে, তারপর দুঃখ দেখবে। এটা সব বোঝার ব্যাপার। তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো, বাচ্চাদের সামলাও। হে আত্মারা, তোমাদের মন বাবার দিকে থাকুক। এই ইয়াদের প্র্যাকটিস করতে থাকো। বাচ্চারা জানে এখন আমরা স্বর্গবাসী হই বাবাকে ইয়াদ করে। স্টুডেন্টদের তো অনেক খুশি হওয়া উচিত, এটা তো অনেক সোজা। ড্রামা অনুসারে সবাইকে রাস্তা বলতে হবে, কারুর সাথে ডিবেট করার দরকারই নেই। একটু সময় পরেই জয় জয়কার হয়ে যাবে। আচ্ছা মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার গুড মর্নিং। আজকের ধারণা 1, সত্যিকারের আশিক হয়ে হাত দিয়ে
কাজ করে বুদ্ধি দ্বারা মাসুককে ইয়াদ করার প্র্যাকটিস করতে হবে। বাবার ইয়াদে আমরা স্বর্গবাসী হচ্ছি, এই খুশিতে থাকতে হবে। 2. সূর্যবংশী ডিনাস্টিতে তখ্ত-নশী হওয়ার জন্য মাতা পিতাকে পুরো ফলো করতে হবে। বাবার সমান নলেজফুল হয়ে সবাইকে রাস্তা বলতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, তাজ আর তিলককে ধারণ করে বাবাকে সাহায্য করা বাচ্চারা দিল তখ্ত নশীন ভব। যখন কেউ তখ্তে বসে তো তিলক আর তাজ চিহ্ন হয়। এমন দিল তখ্ত নশী অর্থাৎ মনের মধ্যে থাকা বাচ্চারা তাদের মাথায় সদা অবিনাশী আত্মার স্থিতির তিলক দূর থেকে চমকাতে দেখা যায়। সব আত্মাদের কল্যাণ শুভ ভাবনা তাদের চোখে বা মুখে দেখা যায়। ওদের সব সংকল্প বচন আর কর্ম বাবার সমান হয়। আজকের স্লোগান, সরল ইয়াদের জন্য সরলতাকে ধারণ করো, সংস্কারকে সরল বানাও। ওম শান্তি।